সবাইকে নমস্কার। আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের আমন্ত্রণে সমস্ত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া এবং ওয়েব মিডিয়ার যারা সাংবাদিক বন্ধুরা এসছেন, প্রত্যেকেই আমরা ত্রিপুরা চা উন্নয়ন নিগমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা অবগত আছেন যে আমাদের রাজ্যে শিল্প এবং বাণিজ্য দপ্তর কর্তৃক আয়োজিত আগামী 9 এবং 10ই জুলাই হাপানিয়াস্থিত আন্তর্জাতিক যে মেলা প্রাঙ্গণ রয়েছে সেখানে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আমাদের রাজ্যে বহিরাগত রাজ্য এবং রাজ্যের বাইরে এবং দেশের বাইরের বিভিন্ন বিনিয়োগকারীরা এখানে আমাদের রাজ্যে বিনিয়োগের জন্যে আসবেন, বিভিন্ন ক্ষেত্রে ওনারা বিনিয়োগ করবেন। তো আপনাদের মাধ্যমে আজকে আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে রাজ্যবাসীকে অবগতির জন্যে, বিশেষ করে চা শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছে, ক্ষুদ্র চা চাষি থেকে শুরু করে মাঝারি এবং বৃহৎ চা চাষি যারা রয়েছে, তাদের প্রত্যেকের জন্য একটা সুখবর আপনাদের মাধ্যমে দেওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা চা উন্নয়ন নিগমের মাননীয় ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার রাজেশ কুমার দাস আইএএস। আমরা এই যে বিনিয়োগের জন্য যে বিজনেস কনক্লেভ যেটা হবে, সেখানে ত্রিপুরা চা শিল্পে এই প্রথমবারের মতো রাজ্যে 726 কোটি টাকা বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 4-5টি কোম্পানি। তো তার মাধ্যমে আমরা এই রাজ্যের চা শিল্প 2018 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং রাজ্যের অগ্রগতিকে, অর্থনৈতিক অগ্রগতি বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের চা শিল্প যাতে যুক্ত হতে পারে, তার জন্য একের পর এক যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য সরকার কর্তৃক গৃহীত হচ্ছে। তারই ফলশ্রুতি হিসেবে আজকে রাজ্যে শিল্পবান্ধব পরিবেশ তৈরি হয়েছে বলেই এখানে বিনিয়োগের একটি পরিবেশ তৈরি হয়েছে। একটা সময় আপনারা জানেন যে চা শিল্পে সঙ্গে যুক্ত অনেকেই এই রাজ্য থেকে আগ্রহ হারিয়ে ফেলেছিলেন, রাজ্য থেকে চলে গেছিলেন। অনেক বছর উপেক্ষিত থাকার পর 2018 সালের পর থেকে রাজ্যে যেভাবে চা শিল্প এখন সরকার দৃষ্টি দিচ্ছে, অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে এবং তারই ফলশ্রুতি হিসেবে আমাদের রাজ্যে আগামী 9 এবং 10 অফিসিয়ালি এমওইউ স্বাক্ষরিত হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। তো সেখানে আমাদের চা শিল্পে যেমন 726 কোটি টাকা বিনিয়োগের আমরা যে পেয়েছি, নিশ্চয়তা পেয়েছি, এটা যেমন থাকবে, মৌ হবে, তেমনি আমাদের রাজ্যে সার্বিকভাবে আমরা এখন পর্যন্ত যতটুকু সেদিন প্রস্তুতিমূলক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যেটা হয়েছিল, সেখানে আমরা লক্ষ্য করেছি যে 1 লক্ষ কোটি টাকার উপরে রাজ্যে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিভিন্ন দেশের বিদেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা শিল্পগোষ্ঠী। তো সেটা আমাদের রাজ্যের জন্য একটি ঐতিহাসিক এবং গর্বের। তো আমরা চা শিল্পেও এই প্রথমবার একটা বড় মাত্রায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন। তা আমরা 5-6টি ক্ষেত্র আমরা নির্ধারিত করেছি, যেখানে আমাদের বিশেষ করে অর্গানিক চা এবং আধুনিক ফ্যাক্টরি এবং পিপিপি মডেলে নতুন প্ল্যান্টেশনের মধ্য দিয়ে রাজ্যের চা শিল্পকে আরও বেশি সামনের দিকে নিয়ে যাওয়া এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আমাদের এই রাজ্যে প্রসঙ্গক্রমে বলি যে এই যে আমাদের বহিরাজ্যের যারা এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করবেন বলে আমাদেরকে নিশ্চয়তা প্রদান করেছেন এবং 9-10-এ মৌ স্বাক্ষরিত হবে, সেখানে প্রায় সরাসরি আমাদের 4000 আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা থাকবে। তো এটা আমাদের জন্যে একটা অত্যন্ত গৌরবের। এই প্রথমবার আমাদের চা শিল্পের প্রতি আগ্রহ আমরা দেখতে পেয়েছি। তার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। কারণ আপনারা জানেন যে কোনো রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ যদি না থাকে, আইন শৃঙ্খলা যদি ভালো না থাকে, তার বাজার যদি না থাকে, কাঁচামাল যদি না থাকে, তাহলে পরে শিল্পপতিরা কখনোই আগ্রহ প্রকাশ করেন না বা আগ্রহ দেখান না। আজকে আমাদের রাজ্যে একটি পরিবেশ তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সুশাসনে। আমাদের রাজ্যে একের পর এক বাইরের শিল্পপতিরা এখানে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং আনন্দের। তার জন্য আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই।